ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা ১৯ পরিচ্ছেদ। বন্দে তং শ্রীকৃষ্ণ চৈতন্যং মাতৃভক্ত শিরোমণিম প্রলপ্য মুখ সংঘর্ষি মধুদ্যানে লালাসজা। মাতৃভক্ত শিরোমণি, মাতৃভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ তং চৈতন্যং বন্দে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে বন্দনা করি। মুখ সংঘর্ষী, ভিত্তিতে মুখ সংঘর্ষণকারী। প্রলপ্য, যা প্রলাপ করিয়া যিনি মধুদ্যানে সলাস, মধুবনে বিহার করিয়াছিলেন। অনুবাদ: মাতৃভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ যেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে বন্দনা করি, যিনি ভিত্তিতে মুখ কর্ষণ করেছিলেন, প্রলাপ করে বসন্তকালে উদ্যানে বিহার করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্রদয় গৌরভক্তবৃন্দ। এই মতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমাবেশে উন্মাদ প্রলাপ করেন রাত্রি দিবসে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, যাহার চরিত্র প্রভু পায়েন আনন্দ। প্রতি বৎসর প্রভু তারে পাঠান নদীয়াতে, বিচ্ছেদে দুঃখিতা জানি জননী আশ্বাতিতে। চুনদিয়া চলহ মাতাকে কহিও নমস্কার, মোর নামে পাদ পদ্ম ধরিহ তাহার। কহিও মাতারে তুমি করহ শরণ, নিত্য আসি আমি তোমা বন্দিয়ে চরণ। যেদিন তোমার ইচ্ছা করাইতে ভোজন, সেদিন অবশ্য আসি করিয়ে ভক্ষণ। তোমা সেবা ছাড়িয়া আমি করিল সন্ন্যাস, বাতুল হইয়া আমি করিল ধর্মনাশ। এই অপরাধ তুমি না লইহ আমার, তোমার অধীন আমি তয় তোমার। নীলাচলে আমি আছি তোমারও অজ্ঞাতে, যাবৎ জীব তাবৎ আমি নারিব ছাড়িতে। গোপলীলায় পায় যে প্রসাদ বসনে, মাতাকে পাঠায় তাহা পুরীর বচনে। গোপলীলা অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রভু গোপাবেশ ধারণ করে নিত্যাদি করতেন। প্রভুর এই লীলাকেই বলা হয়েছে গোপলীলা। মাতাকে পাঠায় তাহা পুরীর বচনে। জগন্নাথের উত্তম প্রসাদ আনাইয়া যতনে, মাতাকে পৃথক পাঠায় আর ভক্তগণে। মাতৃভক্তগণের প্রভু হয় শিরোমণি, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। জগদানন্দ নদিয়া গিয়া মাতারে মিলিলা, প্রভুর যত নিবেদন সকল কহিলা। আচার্যাদি ভক্তগণে মিলিলা প্রসাদ দিয়া, মাতার ঠাই আজ্ঞা রইল মাসে করহিয়া। আচার্যের ঠাই গিয়া মাতা আজ্ঞা করিল, আচার্য গোসাই প্রভুকে সন্দেশ কহিল। দরজা প্রহেলি আচার্য কহে ঠারে ঠোরে, প্রভু মাত্র বুঝে গেহ বুঝিতে না পারে। দরজা প্রহেলি অর্থাৎ হেয়ালি, প্রভুকে বহুমাত্র বুঝে কেহ বুঝিতে না পারে। প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহি কো আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। প্রেমোন্মত্ত শ্রী অদ্বৈত আচার্য জগদানন্দ পণ্ডিতকে বললেন, বাউলকে কহিও অর্থাৎ কৃষ্ণ প্রেমোন্মত্ত শ্রীমন মহাপ্রভুকে বলো। সকল লোকেই প্রেমোন্মত্ত হয়েছে, বাকি আর কেউ নেই। তাই এখন গ্রাহক অভাবে প্রেমের হাটে আর প্রেমরূপ চাউল বিক্রয় হয় না। সুতরাং প্রেম বিতরণ কার্যের আর নাহিকো আউল অর্থাৎ প্রয়োজন নাই। এত শুনি শ্রী জগদানন্দ হাসিতে লাগিলা, নীলাচলে আসি তবে প্রভুকে কহিলা। দরজা শুনি মহাপ্রভুই শত হাসিলা, তার সেই আজ্ঞা করি মৌন রহিলা। জানিয়া হো স্বরূপ গোসাই প্রভুকে পুছিল, এই তো দরজার অর্থ বুঝিতে নারিল। প্রভু কহে আচার্য হয় পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল। উপাসনা লাগি দেবের করে আবাহন, পূজা লাগি কতকাল করে নিরোধন। পূজা নির্বাহ হইলে পাইছে করে বিসর্জন, তরজার না জানি অর্থ কিবা তার মন। মহাযোগেশ্বর আচার্য তরজাতে সমর্থ, আমি হ বুঝিতে নারী তরজার অর্থ। শুনিয়া বিস্মিত হইলা সব ভক্তগণ, সর্বগোসাই কিছু করিলা বিমন। অর্থাৎ এইমাত্র সর্বগোসাই অদ্বৈত আচার্যের তরজার অভিপ্রায় বুঝেছিলেন, তাই প্রভুর লীলা
সম্বরণের সম্ভাবনা বুঝে তিনি বিষণ্ণ হলেন। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণ বিচ্ছেদে দশা দ্বিগুণ বাড়িল। উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধা ভাবাবেশে বিরহ বাড়ে অনুক্ষণে। আচম্বিতে স্ফুরে কৃষ্ণের মথুরা গমন, উদ্ঘুর নাদশা হইল উন্মাদ লক্ষণ। রামানন্দের গলা ধরি করে প্রলাপন, স্বরূপে বুঝয়ে মানি নিজ সখীগণ। পূর্বে যেন বিশাখাকে শ্রীরাধা পুছিল, সেই শ্লোক পড়ি প্রলাপ করিতে লাগিলা। তথা হি ললিত মাধবে তৃতীয় অঙ্কে পঞ্চবিংশ শ্লোক। ক নন্দকুল চন্দ্রমা, ক শিখে চন্দ্রী কালঙ্কৃতি, ক মন্দ্র মুরলী রব, ক নৌ সুরেন্দ্র নীল দ্যুতি, ক রাস রসা তবাগুবি, ক সখী জীবর খৌষধি, নির্ধীর মম সুহৃদত্তম, ক বত্তহন্ত হা ধিগ্বিধিম। শ্রীরাধা বলছেন, ক নকুল চন্দ্রমা, কোথায় নন্দকুল চন্দ্রমা, কোথায় নন্দকুলের চন্দ্রমা? ক শিখি চন্দ্রিকাল স্মৃতি, কোথায় ময়ূরপুঞ্জভূষিত শ্রীকৃষ্ণ, যার মুরধুর মুরলী মেঘমন্দ্রের মতো গম্ভীর তিনি কোথায়? ইন্দ্রনলী নীলমণির মতো যার অঙ্গকান্তি, তিনি কোথায়? রাসতাণ্ডবী কোথায়? আমার প্রাণ রক্ষার মহাঔষধি কোথায়? আমার অমূল্য রত্ন, আমার প্রিয়তম বন্ধু কোথায়? হায় হায় হা ধিক বিধাতাকে ধিক। যথারাগ বজেন্দ্রকুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি কইল জগত উজোর। কান্তকৃত যেবা পিয়ে নিরন্তর পিয়াজিয়ে, ব্রজ জনের নয়ন চকর। অর্থাৎ উজোর অর্থাৎ উজ্জ্বল, কান্তকৃত কান্তিরূপ অমৃত পিয়াজিয়ে পান করে জীবন ধারণ করে। হে সখী হে, কোথা কৃষ্ণ করাহ দর্শন, ক্ষণেক যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। এই ব্রজেন্দ্র রমণী কামার্ক তপ্ত কুমুদিনী, অর্থাৎ কন্দর্পরূপ সূর্যের তাপে তাপিত ব্রজ রমণী রূপ কুমুদিনী, নিজ করামৃত দিয়া দান, প্রফুল্লিত করে যেই, কাহা মোর চন্দ্র সেই, দেখাও সখী রাখো মোর প্রাণ। কাহা সে চূড়ার ঠান, শিখি পড়ছের উড়ান। কামার্ক ঠান অর্থাৎ কামার্প কপ্ত কুমুদিনী, কন্দর্পরূপ সূর্যের তাপে তাপিত ব্রজরমণী রূপ কুমুদিনী। ঠান অর্থাৎ অবস্থান বা স্থিতি। নবমেঘে যেন ইন্দ্রধনু, পীতাম্বর তরিদ্যুতি, মুক্তমালা বকপাতি, নবাম্বুজ চিনি শ্যামতনু। একবার যার নয়নে লাগে, সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা, নারীর মন পৈশে হায়, যত্ন নাহি বাহিরায়, তনু নহে সে আকুলের কাঁটা। অর্থাৎ একরকম কাঁটা গাছ, যার কাঁটা সহজেই লোকের শরীরে প্রবেশ করে কিন্তু সহজে বের করা যায় না। যে কাঁটা শরীরের মধ্যে যন্ত্রণা দেয়, কৃষ্ণ রূপ ও মনের মধ্যে কৃষ্ণ প্রাপ্তির উৎকণ্ঠা বাড়িয়ে কাঁটার মতো যন্ত্রণা দেয়। জিনিয়া তমালদূতি ইন্দ্র নীল সমকান্তি, সেই কান্তি জগত মাতায়, কৃষ্ণার রস সার ছানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নিরমিলতায়। ইন্দ্র নীলমণির কান্তিতে ছাঁকা শৃঙ্গার রসের সঙ্গে যন্ত্রের জ্যোৎস্না মিশ্রিত করে, তাতে জানি বিধি নিরমিলতায়। কাহা সে মুরলী ধ্বনি, নবাম্বুত গর্জিত যিনি, জগদাকর্ষে শ্রবণ যাহার। নবাম্বুত অর্থাৎ নতুন মেঘ, উঠি ধায় ব্রজজন, তৃষিত চাতকগণ, আসি পিয়ে কান্তমৃত ধার, মোর সেই কলানিধি, প্রাণরক্ষার মহৌষধি কলানিধি। নিত্যগীতের আশ্রয় বা রাস রসতাণ্ডবী কৃষ্ণ, সখী মোর তিহ সুহৃদত্য, সখী মোর তিহ সুহৃত্তমা,
দেহ জিয়ে তাহা বিনে ঠিক এই জীবনে বিধি করে এত বিড়ম্বন, যে জন জিতে নাহি চায় তাহে কেন জিয়ায়, বিধি প্রতি উঠে ক্রোধ শোক, বিধিরে করে ভৎসন কৃষ্ণ দেয় ওলাহন, পড়ি ভাগবতেরও এক শ্লোক। কলানিধি নৃত্যকে তাদের আশ্রয় রাস তাণ্ডবী কৃষ্ণ জিতে জীবিত থাকতে ওঠে ক্রোধ, বিধাতার প্রতি রাধা ভাবাবিষ্ট প্রভুর ক্রোধ, কৃষ্ণ বিরহে শোক, ওলাহন অর্থাৎ প্রণয়মূলক মৃদু ভৎসন, বিধিরে করে ভৎসন কৃষ্ণে দেয় ওলাহন, পড়ি ভাগবতের এক শ্লোক। তথা শ্রীমদ্ ভাগবতে অহো বিধাস্তস্তব ন কচিদ্যা সংযজ্য মৈত্রা প্রণয়েন দেহন তাংশ্চাকৃতার্থান বিজুনক্ষ্য পার্থকং বেচিষ্টং ভেতেহর্ভক চেষ্টিতং যথা। কবিগণ বললেন, অহ কি আশ্চর্য হে বিধাতা, তোমার কোথাও এতটুকু দয়া নেই? যেহেতু মৈত্রী বন্ধুতা প্রণয় দিয়ে জীবগণকে মিলিত করে, তাদের মনের স্বাদ পূর্ণ না হতেই তুমি তাদের মধ্যে বিভেদ ঘটিয়ে বিরহ ঘটাও। বুঝলাম, তোমার চেষ্টা বালকের চেষ্টার মতো অর্থশূন্য। যথা রাগ না জানিস প্রেম ধর্ম, ব্যর্থ করিস পরিশ্রম, তোর চেষ্টা বালক সমান। তোর যদি লাগ পাইয়ে তবে মোর শিক্ষা দিয়ে, এমন কেন না করিস বিধান? আর এ বিধি এত বড় নিঠুর, অনন্য দুর্লভ জন প্রেমে করাইয়া সম্মিলন, অকৃতার্থান কেনে করিস দূর। অকৃতার্থন অর্থাৎ অপূর্ণ বাসনা, আর বিধি অকরুণ দেখাইয়া কৃষ্ণানন, নেত্র মন লোভাইলি আমার, ক্ষণিক করিতে পান কাড়ি নিলি অন্য স্থান, পাপ কইলি দত্ত অপহার। অর্থ কোনো বস্তু একবার দিয়ে পুনরায় কেড়ে নেওয়াকে দত্ত অপহার বলে, এটা একটা পাপ। অক্রূর করে তোমার দোষ, আমায় কেন কর রোষ? ইহ যদি কহ দুরাচার, দুই অক্রূর মূর্তি ধরি, কৃষ্ণ নীলি চুরি করি, অন্যের নহে ওইছে ব্যবহার। আপনার কর্মদোষ তোহে কি বা করি রোষ? তোর মই সম্বন্ধ বিদুর, যে আমার প্রাণরাত, একত্র রহি তার সাথ, সেই কৃষ্ণ কহিলা নিষ্ঠুর, সব ত্যাজি ভজি যারে, সেই আপন হাতে মারে, নারী বধে কৃষ্ণের নাহি ডর। তার লাগি আমি মরি, উল্টি না চাহে ভরি, ক্ষণমাত্র ভাঙিল প্রণয়, কৃষ্ণ কেনে করি রেশ রোষ, আপন দুর্বৈব দোষ, পাকিল মোর এই পাপ ফল, যে কৃষ্ণ মোর প্রেমাধীন, তারে কইল উদাসীন, এই মোর অভাগ্য প্রবল। এই মতো গৌর রায় বিষাদে করে হায় হায়, হাহা কৃষ্ণ তুমি গেলা কতি, কবি ভাব হৃদয়ে তার বাক্য বিলাপয়ে, গোবিন্দ দামোদর মাধবেতি। তবে স্বরূপ রাম রায় করি নানা উপায়, মহাপ্রভুর করে আশ্বাসন, গায়েন সঙ্গম গীত প্রভুর ফিরাইল চিত, প্রভুর কিছু স্থির হইল মন। তুই উক্রুর মূর্তি ধরি, রাধা ভাবাবিষ্ট প্রভু বিধাতার প্রতি বলছেন, যিনি কৃষ্ণকে মথুরায় নিয়ে গিয়েছিলেন, সেই অক্রূর কখনো নিষ্ঠুর হতে পারেন না। তার মূর্তি ধারণ করে তুই কৃষ্ণকে চুরি করে নিয়েছিস। তোই মই সম্বন্ধ বিদুর, তোর আমার সম্পর্ক বিশেষভাবে দূরবর্তী নয়, অর্থাৎ ঘনিষ্ঠ নয়, বিশেষ দূরবর্তী অর্থাৎ ঘনিষ্ঠ নয়। সঙ্গমাতীত, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলন বিষয়ক গীত সঙ্গমাগীত। গায়েন সঙ্গমাগীত প্রভুর হইল চিত, প্রভুর কিছু স্থির হইল মন। এই মতো গৌর রায় বিষাদে করে হায় হায়, হাহা কৃষ্ণ তুমি গেলা কতি, কবি ভাব হৃদয়ে তার বাক্য বিলাপয়ে, গোবিন্দ দামোদর মাধবেতি। তবে স্বরূপ রাম রায় করি নানা উপায়, মহাপ্রভুর করে আশ্বাসন, গায়েন সঙ্গম গীত প্রভুর ফিরাইল চিত, প্রভুর কিছু স্থির হইল মন। এই মতো বিলর্পিতে অর্ধরাত্রি গেল, গম্ভীরাতে স্বরূপ গোসাই প্রভুকে শোয়াইল,
প্রভুকে শোয়াইয়া রামানন্দ গেলা ঘরে, সরব গোসাই শুইলা গম্ভীরা রোদারে। প্রেমাবশে মহাপ্রভুর গর গর মন, নাম সংকীর্তন করে বসি করে জাগরণ। বিরহে ব্যাকুল প্রভুর উদ্বেগ উঠিলা, গম্ভীরার ভিত্তি মুখ ঘষিতে লাগিলা। মুখ গণ্ডে নাকে ক্ষত হইল পার। গম্ভীরার ভিত্তি প্রাচীর বা দেওয়ালে ভাবা বেশে না জানে প্রভু পড়ে রক্তধার। সর্বরাত্রি করে ভাবে মুখ সংঘর্ষণ, গোগ শব্দ করে স্বরূপ শুনিল তখন। দীপ জালি ঘরে গেলা দেখি প্রভুর মুখ, স্বরূপ গোবিন্দ দোহার হইল মহা দুঃখ। প্রভুকে শয্যাতে আনি সুস্থির করিল, কাহা হইলে এই তুমি স্বরূপ পুছিল। প্রভু কহে উদ্বেগে ঘরে না পারি রহিতে, দ্বার চাহি বলি শীঘ্র বাহির হইতে। দ্বার নাহি পাই মুখ চাহে চারিভিতে, ক্ষত হয় রক্ত পরে না পারি যাইতে। উন্মাদ দশায় প্রভুর স্থির রহে মন, যে বলে সে করে সব উন্মাদ লক্ষণ। স্বরূপ গোসাই তবে চিন্তা পাইল মনে, ভক্তগণ লইয়া বিচার কহিল আর তীরে। সব ভক্ত মিলি প্রভুরে সাধিল, শঙ্কর পণ্ডিতে প্রভুর সঙ্গে শোয়াইল। যে বলে সো করে, অর্থাৎ প্রভু যা বলেন তো যা যা করেন তা সবাই দিব্যোন্মাদের লক্ষণ। যা করেন তা প্রেম ও বৈবস্য জনিত উদ্ঘূর্ণা, এবং যা বলেন চিত্র জল্পাদি। শঙ্কর পণ্ডিত ব্রজলীলায় শিভদ্রা সখী হল শঙ্কর পণ্ডিত, প্রভুর সঙ্গে শোয়াইল। শিভদ্রা সখী হল শঙ্কর পণ্ডিত, প্রভুর পদতলে শঙ্কর করেন শয়ন। প্রভু তার উপরে করে পাদ প্রসারণ। প্রভু পাদ প্রধান বলি তার নাম হইল। পূর্বে বিদুরে যেন শিশুক বর্ণিল, তথাহি শ্রীমদ্ভাগবতে ইতি ব্রুবণাং বিদুরং বিনীত্যং সহস্রশীর্ষশ্চরণোৎপাদনং প্রহিষ্ট রোমা ভগবৎ কথায়াং প্রণীয়মান মুনিরভশ্চষ্টা। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যার কোলে ভালোবেসে পা মেলে দিতেন, সেই বিদুর বিনীতভাবেই প্রশ্ন করলেন। ভগবত কথায় পুলকিত হয়ে মৈত্রেয় মুনি সানন্দে বিদুরকে বলতে লাগলেন। তাৎপর্য, মহামুনি মৈত্রেয় যখন হরিদ্বারে ছিলেন, তখন মহাত্মা বিদুর বিনীতভাবে ভগবত তত্ত্বাদি সম্বন্ধে কিছু প্রশ্ন করেছিলেন। বিদুরের সেই প্রশ্ন পরমপ্রীত হয়ে মৈত্রেয় মুনি সানন্দে ভগবত কথা বলতে শুরু করেছিলেন। শঙ্কর করেন প্রভুর পাদ সম্ভাষণ, ঘুমাইয়া পড়েন তো ইচ্ছে করেন শয়ন। উহার অঙ্গে পড়িয়া শঙ্কর নিদ্রা যায়, অর্থাৎ অনাবৃত দেহে খালি গায়ে প্রভু পঠিক আপন কথা তাহারে উড়ায়। নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র চেতন, বসি পদ চাপি করে রাত্রি জাগরণ। তার ভয়ে নারে প্রভু বাহিরে যাইতে, তার ভয়ে নারে প্রভু মুখাব্জ ঘষিতে, মুখবদ্ধ ঘষতে। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্পবিৎকে করিয়াছেন প্রকাশ। তথা হি স্তবাবল্যাং গৌরাঙ্গ স্তব কল্পতরৌ। ষষ্ঠ শ্লোক। স্বকীয়স্য প্রাণার্বুদ সদৃশ্য গোষ্ঠস্য বিহরাত প্রলাপন উন্মাদাত সতত মতি কুর্বণঃ বিকলধি দধাত ভিত্ত্যৌ সসদ্য ধ্যানাপিধু ঘর্ষেণ রুধিরাং ক্ষতোথ্যাং গৌরাঙ্গ হৃদয়ে উদয়ন্মাং মদয়তি। তিনি নিজের প্রাণ ও প্রিয়তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বৃন্দাবনের বিরহে উন্মত্ত হয়ে সর্বদা প্রলাপ করতেন। বিকল বুদ্ধি হয়ে উন্মাতর মতো ঘরের দেওয়ালে মুখ ঘষে যার মুখের ক্ষত থেকে নিরন্তর রক্ত ঝরে পড়ত, সেই গৌরাঙ্গ হৃদয়ে উদ্ভীত হয়ে আমাকে হৃদয় ব্যাকুল করেছেন। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে প্রেম ও সিন্ধু মগ্ন রহে কভু ডুবে ভাসে। এককালে বৈশাখের পৌর্ণমাসী দিনে রাত্রিকালে মহাপ্রভু চলিলা উদ্যানে, অর্থাৎ পূর্ণিমায়। জগন্নাথ বল্লভ নাম উদ্যান প্রধানে প্রবেশ করিল প্রভু লইয়া ভক্তগণে। প্রফুল্লিত বৃক্ষ বল্লী যেন বৃন্দাবন, সুখসারি প্রিক ভিঙ্ক করে আলাপন।
অর্থাৎ কোকিল ভ্রমর, বৃক্ষ ভৃঙ্গ কোকিল ভ্রমর। পুষ্পগন্ধ লইয়ার বহে মলয় পবন, গুরু হইয়া তরুলতায় শিখার নর্তন। পূর্ণচন্দ্র চন্দ্রিকার পরম উজ্জ্বল, তরুলতা জ্যোৎস্নার করে ঝলমল। ছয় ঋতুগণ তাহা বসন্ত প্রধান, দেখি আনন্দিত হইল গৌর ভগবান। ললিত লবঙ্গলতা পদ গাওয়াইয়া, নৃত্য করি বুলে প্রভু নিজগণ লইয়া। শ্রী শ্রী গীত গোবিন্দ গ্রন্থের প্রথম স্বর্গের একটি গীতের প্রথম পদ ললিত লবঙ্গলতা, পদটি বসন্ত রাস সম্বন্ধে। প্রতিবৃক্ষ বল্লী হইছে ভ্রমিতে ভ্রমিতে, অশোকের তলে কৃষ্ণ দেখে আচম্বিতে। কৃষ্ণ দেখি মহাপ্রভু ধাইয়া চলিলা, ভাগ্যে দেখিয়া হাসি কৃষ্ণ, আগে দেখিয়া হাসি কৃষ্ণ অন্তর্ধান হইলা। আগে পাইলা কৃষ্ণ তারে পুনঃ হারাইয়া, ভূমিতে পড়িলা কৃষ্ণ মূর্ছিত হইয়া, প্রভু মূর্ছিত হইয়া। শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধে ভরিল উদ্যান, সেই গন্ধ পাইয়া প্রভু হইলা অচেতন। নিরন্তর নাশায় পৈশে কৃষ্ণ পরিমল, গন্ধ আস্বাদিতে প্রভু হইলা পাগল। কৃষ্ণ গন্ধ লুব্ধ রাধা সখীকে যে কহিলা, সেই শ্লোক পড়ি প্রভুর অর্থ করিলা। তথাহি গোবিন্দ লীলামৃতে অষ্টম স্বর্গে ষোড়শ শ্লোক, ষষ্ঠ শ্লোক। কুরঙ্গম দজি দ্যপু পরিমলোর্মি কৃষ্টাঙ্গনা, সকাঙ্গ নলিনাষ্টকে শোষী জুতাব্জ গন্ধ প্রথা। মন্দিন্দু বরণ চন্দনা গুরু সুগন্ধি চর্চার্চিতা, স্বামী মদন মোহন সখী তনুতি নানা স্পৃহাম। শ্রীরাধা বললেন, হে সখী, যার অঙ্গ সৌরভ মৃগ কস্তুরীকেও হার মানিয়েছে, সৌরভের তরঙ্গে যিনি ব্রজ বিগণের আশ্রয় করিলেন, তিনি নিজ দেহর 8টি পদ্ম, চক্ষুদয়, হস্তদয়, পদ্মদয়, নাভি ও মুখ কর্পূরযুক্ত পদ্মের গন্ধ বিস্তার করেছেন, যিনি মৃগনাভি, কর্পূর, শ্বেতচন্দন, অগুরু প্রভৃতি সুগন্ধের দ্বারা নিজের দেহ অঙ্গ চর্চিত করেন, সেই মদনমোহন আমার নাসিকার স্পৃহা বৃদ্ধি করেছেন। যথা রাগ কস্তুরী লিপ্ত নীলোৎপল, তার এই যেই পরিমল, যাহা যিনি কৃষ্ণ অঙ্গ গন্ধ ব্যাপে 14 ভুবনে করে, সর্ব আকর্ষণে নারীগণের আঁখি করে অন্ধ। সখী হে, কৃষ্ণগন্ধ জগত মাতায়, নারীর বাসায় নাসায় পৈশে, সর্বকালে তাহা বৈশে কৃষ্ণ পাশে লইয়া যায়। নেত্রনাভি বদন কর যুগচরণ, এই অষ্টপদ্ম কৃষ্ণ অঙ্গে কর্পূর লিপ্ত কমল, তার জইছে পরিমল, সেই গন্ধ অষ্টপদ্ম সঙ্গে। হেম কিলিত চন্দন তাহা করি ঘর্ষণ, তাহে অগুরু কুঙ্কুম কস্তুরী, কর্পূর সনে চর্চা অঙ্গে, পূর্ব অঙ্গের গন্ধ সঙ্গে, মিলি ডাকা যেন কইল চুরি। হিমক্লিত চন্দন, সোনার হাতলযুক্ত চন্দন, যা ধরে চন্দন ঘষতে সুবিধা হয়, কারণ চন্দন অত্যন্ত শীতল বলে শুধু চন্দন ধরলে ঠান্ডা লাগে। চর্চা অর্থাৎ লেপন, ডাকা যেন হইল চুরি, ডাকাত যেন মনকে চুরি করল। কর্পূর সনে চর্চা অঙ্গে, পূর্ব অঙ্গের গন্ধ সঙ্গে, মিলি ডাকা যেন কইল চুরি। হরে তোর নারী তরু মন, নাশা করে ঘূর্ণন, খসায় নিবি ছুটায় কেশ বন্ধ। হরিয়া আগে বাউরি নাচায় জগত নারী, যেন ডাকাতি কৃষ্ণ অঙ্গ গন্ধ। নিবি অর্থাৎ কটিবস্ত গ্রন্থি, বাউরি পাগলিনী করে দেয়, প্রসারিত করে, বিস্তৃত করে, গ্রাহক লোভায় জগতের নারীগমনকে গ্রাহক হতে প্রলুব্ধ করে। সেই গন্ধের বসনা সদা করে, অন্ধের আশা প্রভু পায়, কভু নাহি পায়, পাইলে দিয়া পেট ভরে, পিঙো তবু করে, না পাইলে কৃষ্ণায় মরি যায়। মদন মোহনের বাট, পশারি গন্ধের হাট, জগন্নারী গ্রাহক ও লোভায়, বিনামূল্যে দেয় গ্রন্থ, গন্ধ দিয়া করে অন্ধ, ঘর যাইতে পথ নাহি পায়।
এই মতো গৌরহরি গন্ধে কইল মনচুরি ভৃঙ্গ পায় ইতিউতি ধায়, যার বৃক্ষলতা পাশে কৃষ্ণপুরে সেই আসে, কৃষ্ণ না পায় গন্ধ মাত্র পায়, স্বরূপ রামানন্দ গায়, প্রভু নাচে প্রভু সুখ পায়। এই মতো প্রাতঃকাল হইল, স্বরূপ রামানন্দ রায় করি না উপায়, মহাপ্রভুর বাহ্যমূর্তি কইল, মাতৃভক্তি প্রলোপন ভিত্তে মুখ সংঘর্ষণ, কৃষ্ণগন্ধে স্ফূর্ত দিব্য নিত্য। এই চাষিহারি লীলাভেদে গাইল এই পরিচ্ছেদে কৃষ্ণদাস রূপ গোসাইর বৃত্ত। এই মতে মহাপ্রভু পাইয়া চেতন, স্নান করি কইল জগন্নাথ দর্শন, অলৌকিক কৃষ্ণলীলা দিব্য শক্তি তার, তর্কের গোচর নহে চরিত্র তাহার। এই প্রেমা সদা জাগে যাহার অন্তরে, পণ্ডিতে হতার চেষ্টা বুঝিতে না পারে, তদাহি ভক্তি রসামৃত সিন্ধু। ধন্যস্যায়ং নবপ্রেমা যস্যোন্মীলতি চেতসি, অন্তর্বাণী ভীরস্য মুদ্রা সুষ্ঠু সুদুর্গমা। অলৌকিক প্রভুর চেষ্টা প্রলাপ শুনিয়া, তর্ক না করিহ শুনো বিশ্বাস করিয়া, ইহার সত্যত্বের প্রমাণ শ্রীমদ্ ভাগবতে, রাধার প্রেম পলাপ ভ্রমর গীতাইতে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 47 অধ্যায়ের একটি শ্লোককে ভ্রমর গীতা বলে। মহিষীর গীত যেন দশমের মেঘে, পণ্ডিতে না বুঝে তার অর্থ সবিশেষে। মহিষীর গীত শ্রীকৃষ্ণের দ্বারকায় মহিষীগণের কৃষ্ণ বিরহ জনিত প্রলাপ, দশমীর শেষে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শেষ অধ্যায়ে। মহাপ্রভু নিত্যানন্দ দোহার দাসের দাস, যার কৃপা করে তার ইহাতে বিশ্বাস, শ্রদ্ধা করি শুনো শুনিতে পাইবে মহাসুখ, খণ্ডিবে আধ্যাত্মিক আদি কুর্তর কাদি দুঃখ। অর্থাৎ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক দুঃখ, শাস্ত্র বিরুদ্ধ তর্কজনিত দুঃখ। শ্রী চৈতন্য চরিতামৃত নিত্য নূতন, শুনিতে শুনিতে জুড়ায় হৃদয় শ্রবণ, শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে বিরহ প্রলাপ মুখ সংঘর্ষণ সংঘর্ষণাদি বর্ণনং নাম ঊনবিংশ পরিচ্ছেদ। সমাপ্ত হলো ঊনবিংশ পরিচ্ছেদ। আগামী পর্বে শুনবেন অন্তিম পরিচ্ছেদ, বিংশ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।